সকলকে স্বাগত জানাই মুভি বাংলা এক্সপ্লেন চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমি একটি সাউথ ইন্ডিয়ান মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটি খুবই সুন্দর। মুভিটির নাম হচ্ছে ভাইরাফ। মুভির শুরুতে দেখানো হয় নওসাম পালেগার জয়রাম রেড্ডি তার দুই মেয়েকে ওয়ালাওয়াড়া পালেগার মাল্লা রেড্ডির সাথে বিয়ে দেয়। বড় মেয়ে দুটি ছেলের জন্ম দেয় এবং ছোট মেয়ে একটি ছেলের জন্ম দেয়। তখনকার সময় বর্ষার আকাল দেখা দেয় আর বর্ষার জন্য যজ্ঞ করতে হবে, কিন্তু নিয়ম ছিল যজ্ঞ করার আগে মাঝারির বংশধরের মধ্যে কেউ একজন জগন্নাথ পর্বতের দীপ জ্বালাতে হবে। এর জন্য জয়রাম রেড্ডি ছোট্ট মেয়ের ছেলে নরসিংহ রেড্ডিকে, যার নাম নরসিমা, একে বেছে নেয়। আর সেই ছোট থেকে এখনো পর্যন্ত নরসিমা রেড্ডি প্রত্যেক কার্তিক পূর্ণিমাতে এই জগন্নাথ পর্বতে দীপ জ্বালাতে থাকে। আর গ্রামের সমস্ত লোক এই দীপ জ্বালানোর রীতিকেও উজ্জ্বল ভবিষ্যতের সংকেত মনে করত। এরপর জয়রাম রেড্ডি নরসিমা রেড্ডিকে দত্তক নেয়। নওসাম রাজ্যের উত্তরাধিকার দরকার ছিল এর জন্য। নরসিমা রেড্ডি একদিন ঘুরতে ঘুরতে হঠাৎই তার চোখে পড়ে কিছু মানুষকে মেরে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। এটা দেখে নরসিমা ওর দাদুর কাছে জিজ্ঞাসা করে জানতে পারে যে ব্রিটিশ শাসন চলছে, যে বা যারা ব্রিটিশদের বিরুদ্ধে প্রশ্ন করে বা ওদের বিরুদ্ধে যায় তাদের ওরা মেরে দেয়। তখন নরসিমা ওর দাদুকে বলে, আপনি তো পালেগার, আপনি কিছু করতে পারেন না। জয়রাম রেড্ডি তখন বলেন যে আমি তো নামমাত্র পালেগার, ব্রিটিশ সরকার জোর করে সবকিছু নিজেদের দখলে করে নিয়েছে, কিছু বললে মেরে দেবে। নরসিমা তখন ওর দাদুকে বলে, লাশ হয়ে বেঁচে থাকার থেকে বিদ্রোহ করে মরে যাওয়া অনেক ভালো। এর পরের সিনে দেখানো হয় নরসিমা গুরুকুলে আসে এবং গুরুকে এসে বলে, আমি ওদের মারতে চাই। গুরু তখন বলে, তুমি একা কতজনকে মারবে? নরসিমা তখন বলে, আমি একা 10 জনকে তো মারতেই পারবো। গুরু তখন বোঝায় এবং শিষ্যকে সঠিক রাস্তা দেখানোর জন্য গুরু তখন বলে, মেরে ফেলা বা মরে যাওয়ার মধ্যে কোনো জিত নেই। জিত হলো এই যুদ্ধ করার ইচ্ছাটা তুমি যখন সমস্ত মানুষের মধ্যে জাগাতে পারবে আর সবাই যখন তোমার মতো নেই একই রকম ভাবে যুদ্ধ করার জন্য মরিয়া হয়ে উঠবে, সেটাই হবে আসল জিত। আর তোমার অস্ত্র তীর ধনুক নয়, তোমার অস্ত্র হলো বুদ্ধি। এর সাথে তোমাকে সবার প্রথম নিজের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। এর পরের সিনে ব্রিটিশরা তাদের আইন ইস্ট ইন্ডিয়াতে প্রথম চালু করে। এর সাথে সাথে ছোট ছোট এলাকা থেকে আস্তে আস্তে বড় বড় শহরে এই আইন চালু করা শুরু করা এবং প্রতিটি গ্রাম থেকে 300% ট্যাক্স আদায়ের কথা বলা হয়। এরপর ব্রিটিশ আর্মি দক্ষিণ ভারতের দিকে যাত্রা শুরু করে। আর এখানেই ছিল বীরভূমি রেনাডু। রেনাডু হলো 61টি ছোট্ট ছোট্ট রাজ্যের সমন্বয়ে গঠিত। আর প্রত্যেক রাজ্যের একটি করে সামন্ত আছে যাদেরকে পালেগার বলা হতো। ব্রিটিশ এই পালেগার থেকে তাদের রাজ্য একতা 2 দখল করে নিয়েছিল, কিন্তু অভুক রাজ্যের পালেগার অভুক রাজু, মারুকুরু রাজ্যের পালেগার বীরা রেড্ডি এবং কুনাল রাজ্যের পালেগার পাপ্পা খান এখনো তারা তাদের রাজ্য স্বাধীনভাবে চালাচ্ছে। নরসিমা রেড্ডি এদের সকলকে একজুট করার জন্য একটা মহোৎসব আয়োজন করে। এর পরের সিনে দেখানো হয় ভাগ্যনগরের দেবদাসী লক্ষ্মী যে মন্দিরে নৃত্য করে, সে এই মহোৎসবে উপস্থিত হন এবং স্নানের জন্য সরোবরে ডুব দেয়। তখন সে দেখতে পায় নরসিমা রেড্ডিকে আদি দেবাদিদেব মহাদেবকে সামনে রেখে ধ্যান করতে, এবং সে যখন চোখ খুলে লক্ষ্মীকে দেখে তখন লক্ষ্মী ভয়তে জল থেকে উপরে উঠে আসে। লক্ষ্মী পুরোহিতের কাছে জানতে পারে মহোৎসবের প্রথমে সরোবরে থাকা সঙ্গমেশ্বরের স্তুতি করার রীতি কথা। এর পরের সিনে দেখানো হয় বাসির রেড্ডি এবং অভুক রেড্ডি এই দুজন মিলে মহোৎসবকে নষ্ট করার জন্য বলদদের খাবারের জন্য যে জল রাখা হয় তার মধ্যে নেশার দ্রব্য মেশাতে থাকে। এরপর সমস্ত বলদগুলো পাগলের মতো দৌড়াতে শুরু করে। নরসিমা রেড্ডি বুদ্ধি করে সমস্ত বলদকে অন্যদিকে ঘুরিয়ে দেয়, কিন্তু 3টে গরু তাদের দিকে আসতে থাকে আর লক্ষ্মীকে সেই গরুর সামনে পড়তে দেখে নরসিমা তাকে বাঁচিয়ে নেয়। এর মধ্যে বাকি সকল গরুগুলো খাদের দিকে দৌড়াতে থাকে। তখন নরসিমা একটা কাপড়ে আগুন লাগিয়ে তাদের জলের দিকে পাঠিয়ে দেয়। এরপরের সিনে দেখানো হয় অভুক রাজুকে ক্ষমা চাইতে বললে অভুক রাজু ক্ষমা চায় না। নরসিমা রেড্ডি তখন বলে, অভুক রাজু প্রজাদের অনেক ভালোবাসে, তাই আমি নিজেই ওকে ক্ষমা করে দিলাম। সবাই চলে যাচ্ছে এমন সময় অভুক রাজু নরসিমা রেড্ডিকে বলে, তুমি আমার ভালোটা দেখো, এটা আমার পছন্দ নয়। নরসিমা রেড্ডি বলে, শত্রুতা নিজেদের মধ্যে করে কোনো লাভ নেই, বীরতা যদি দেখাতেই হয় তাহলে দেশের জন্য দেখাও, তাহলে আমি তোমার সামনে মাথা নিচু নাই, মাথা কাটাতেও পারি। এরপরের দৃশ্যে দেখানো হয় এক মহিলা তার নিজের ঘরে আগুন লাগিয়ে দেয় খিদের জ্বালায়। এটা শুনে নরসিমা রেড্ডি তার রাজভান্ডার থেকে সমস্ত আনাজ ও খাবার জিনিস প্রজাদের মধ্যে বিলিয়ে দিতে বলে। এরপর ইংরেজদের খাজনা দেবার জন্য বারণ করে দেয়। এটা শুনে পাপা খানও তার গোদাম থেকে আনাজ প্রজাদের মধ্যে বিলিয়ে দেয়, কিন্তু বীরা রেড্ডি ইংরেজদের লাগান দেওয়া বন্ধ করতে চায় না। এরপর যখন ইংরেজদের কাছে এই কথা পৌঁছায় তখন ওই এলাকায় অত্যাচারী এক ইংরেজকে পাঠায়, যে কিনা সাধারণ মানুষদের চাবুক মেরে তাদের থেকে জিনিসপত্র লুট করত। অন্যদিকে এক বিয়ের অনুষ্ঠানে নরসিমা রেড্ডি ও লক্ষ্মী দুজনেই যায় সেখানে। নরসিমা তার নিজের গলার হার লক্ষ্মীকে পরিয়ে দেয়, কারণ নরসিমা ও লক্ষ্মী দুজনকেই ভালোবাসত। এর পরের সিনে দেখায় যে নরসিমার গুরুদেব নরসিমার মাকে বলছে যে
সত্যিটা বলার সময় চলে এসেছে, যজ্ঞ শুরু করতে হবে। এরপর যজ্ঞের জন্য নার্সিমাকে ওর মা বস্ত্র দিচ্ছিল। তখন নার্সিমা বলে যে যার বউ নেই সে কি করে যজ্ঞ করতে বসবে। তখন তার মা জানায় যে তার বিয়ে হয়ে গেছে 24 বছর আগে ছোটবেলায় সিদমার সাথে। কুণ্ডলিতে দোষ থাকার কারণে তারা দুজনকে এতদিন কখনো দেখেনি। নার্সিমা ও সিদমা দুজনের যজ্ঞ বসলে সেটার লক্ষ্মী দূর থেকে দেখে সেখান থেকে দৌড়াতে একটা খাদের কাছে চলে আসে, নিজের জীবন দিতে যায়। আর তখন নার্সিমা তাকে বোঝায় আর তাকে বলে নিজের নৃত্যকলার মাধ্যমে মানুষের মনে যুদ্ধের প্রেরণা জাগাও। এরপর ইংরেজরা কৃষকদের জমি দখল করতে আসে। তখন নার্সিমা এসে ইংরেজদের সকলদের তাড়িয়ে দেয়। এই রাগে ইংরেজ তার জ্যান্ত ঘোড়াকে আগুনে পুড়িয়ে দেয়। তার সাথে অন্য সকল গ্রামের জোর জুলুম চালাতে শুরু করে। পরের দৃশ্যে দেখানো হয় ভূমি পুজো আর বিয়ে অনুষ্ঠান শুরু হয়। আর সেই সময় নার্সিমা জগন্নাথ মন্দিরে পুজো করতে যায়। ইংরেজ তখন এসে বলে হয় খাজনা দাও, না হলে নতুন ব্রিটিশ আইন অনুযায়ী এবার থেকে যার বিয়ে হবে সেই মেয়েকে সবার প্রথম ইংরেজদের সাথে রাত কাটাতে হবে। এটা শুনে তখন সবাই তাদের সারা বছরের ফসল আনাজ সব দিয়ে দেয়। কিন্তু সেই সময় একটি বাচ্চা এক মুঠো ধান গাড়ি থেকে তুলে নেয়। এক এক করে সবাই এক মুঠো করে নিজের জিনিস নিতে থাকে। এটা দেখে ইংরেজ সমস্ত লোকজনদের মারতে থাকে এবং জ্যান্ত আগুনে জ্বালিয়ে দেয়। এরপর নার্সিং কথা মতো পরের দিনই ওই ইংরেজের গলা কেটে ফেলে ও বাকি সব খাজনা আবার ফিরিয়ে নিয়ে আসে। পরের দৃশ্যে দেখানো হয় নার্সিমা 3 পালেগারের কাছে গেছে যুদ্ধের জন্য সাহায্য চাইতে, একসাথে যুদ্ধ করার জন্য। আসলে সবাই ভয়তে যুদ্ধে সাহায্য দেয় না, শুধুমাত্র কিছু প্রজা ছাড়া। যুদ্ধের প্রস্তুতি শুরু হয়। বহু কৌশলে যুদ্ধ জয় করে, যদিও সর্বশেষে অভুক রাজু নার্সিমার সাথ দিয়েছিল। পরের দৃশ্যে নার্সিমা নিজেই ইংরেজ সৈন্যদের মৃতদেহগুলো গাড়িতে নিয়ে স্বয়ং ব্রিটিশদের যুদ্ধের হুমকি দিয়ে আসে। যদিও তখন ইংরেজরা নার্সিমাকে চেনে না, কিন্তু পরে সেটা সবাই বুঝতে পারে। এর পরের সিনে দেখানো হয় নার্সিমা কিলা ছেড়ে প্রজাদের সঙ্গে থাকতে শুরু করে আর সকল পালেগার একসাথে যুদ্ধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। কিন্তু নার্সিমা নিজের দাদা ওর সাথে বিশ্বাসঘাতকতা করে। ব্রিটিশ সরকার ঘোষণা করে নার্সিমা রেড্ডিকে জ্যান্ত যে ধরে দেবে তাকে 5000 টাকা পুরস্কার দেওয়া হবে। এই টাকার লোভে এক প্রজা এক তামিল লোকের কাছে নার্সিমা রেড্ডির খোঁজ দিয়ে দেয়। যদিও পরে জানা যায় যে তামিল লোকটি নার্সিমা রেড্ডিকে সাহায্য করার জন্যই এসেছিল। পরের সিনে দেখায় সিদমা লক্ষ্মীর সাথে দেখা করতে এসেছে এবং সিদমা লক্ষ্মীকে বলছে তাকে যেন এই আন্দোলনের প্রচার করতে সাথে নেয়। ইংরেজরা একটি কিলা দখল করলে নার্সিমা রেড্ডি ও পালেগাররা মিলে সেই কিলাটি পুনরুদ্ধার করে এবং পুনরুদ্ধার করার সঙ্গে সঙ্গেই পালেগারদের সামনেই নার্সিমা নিজেই নিজেকে রাজা বলে ঘোষণা করে। এই ব্যাপারটা বাসির রেড্ডি ও বীরা রেড্ডির ছেলে দুজনের পছন্দ হয় না এবং বাসির রেড্ডি ও বীরা রেড্ডির ছেলে দুজনে বিশ্বাসঘাতকতা করে। পরে যখন তারা ধরা পড়ে তখন তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। ব্রিটিশদের নার্সিমা রেড্ডিকে মারার এই পরিকল্পনা কার্যকর না হলে তখন ব্রিটিশ সরকার নতুন পরিকল্পনা শুরু করে, যেখানে দেখা ইংল্যান্ড থেকে জাহাজে করে প্রচুর পরিমাণে বারুদ ইন্ডিয়াতে নিয়ে আসতে থাকে এবং লক্ষ্মীকে ধরে নিয়ে আসে তারা। আর বিনা বস্ত্রে লক্ষ্মীকে সকলের সামনে নাচতে বলে। আর এই সময় লক্ষ্মীর আত্মহত্যা করতে যাবার সময় নার্সিমা ওকে যে কথাগুলো বলেছিল সেগুলো মনে পড়ে যায়। আর প্রেমিকের ভালোর জন্য নিজের গায়ে আগুন নিয়ে বারুদের স্তূপে আগুন লাগিয়ে নিজের সাথে সাথে ইংরেজদের নতুন পরিকল্পনাও নষ্ট করে দেয়। এরপর যুদ্ধ শুরু হয়। নার্সিমা রেড্ডি ও অন্য পালেগাররা মিলে 10,000 ইংরেজ মেরে যুদ্ধে জয়ী হয় আর লুকিয়ে বীরা রেড্ডিকে ইংরেজরা নিজেদের সাথে করে নিয়ে যায়। কার্তিক পূর্ণিমায় দীপ জ্বালানোর জন্য নার্সিমাকে জগন্নাথ পর্বতে যেতে হয়। সেখানে বীরা রেড্ডি তাকে চরণামৃতের মধ্যে নেশার দ্রব্য মিশিয়ে নার্সিমাকে খেতে দেয়। পর দীপ জ্বালাতে গেলে তাকে ইংরেজ সৈন্যরা ঘিরে ধরে আর তারপর মাথা ঘুরতে থাকে। তখন নার্সিমা বুঝতে পারে বীরা রেড্ডি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। নার্সিমা তাও বহু কষ্টে দীপ জ্বালিয়ে দেয় যাতে গ্রামবাসীরা বুঝতে পারে সে জীবিত আছে। অন্যদিকে বীরা রেড্ডিকে তার ছেলে এসে বলে যে নার্সিমা বিশ্বাসঘাতকতার জন্য সেদিন শুধুমাত্র বাসির রেড্ডিকে মৃত্যুদণ্ড দেয়, তাকে ছেড়ে দেয়। তখন বীরা রেড্ডি তার নিজের ভুল বুঝতে পারে ও নিজেকে নিজে হত্যা করে। পরের সিনে দেখায় আভুক রাজু পাপা খান নার্সিমার গুরুদেব এর সাথে 112 জন সহযোদ্ধাকে একটা টাপুতে পাঠিয়ে দেয় আর নার্সিমার ফাঁসির আদেশ দেয়। সেই সাথে তাকে দেশদ্রোহী এবং ডাকাত বলে ঘোষণা করা হয়। নার্সিমা ফাঁসির দড়িতে ঝুলতে ঝুলতে কিছু ইংরেজদের হত্যা করে দেয়। অবশেষে নার্সিমাকে গলা কেটে মৃত্যুদণ্ড দেয়। যদিও মুভিটা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু বাস্তবে এই ভারত মাতার ভূমি থেকে ব্রিটিশদের তাড়াতে 200 বছর লেগে গেছিল। বিশ্বাসঘাতকতা, ভয়, লোভ ও নিজেদের স্বার্থ পূরণ করার জন্য যে অদম্য ইচ্ছা আমাদের ভারতবাসীর মনে তখন ছিল। ব্রিটিশ উচ্ছেদ হয়ে যাওয়ার পর প্রায় 75 বছর পার হয়ে গেছে।
ব্রিটিশ ভারত থেকে অনেক কিছু লুট করতে পারলেও আমাদের মধ্যে থেকে ভয়, লোভ, স্বার্থ ও বিশ্বাসঘাতকতা এগুলো নিয়ে যেতে পারেনি, যা এখনো আমাদের মধ্যে বিরাজমান। হয়তো নিজের লোক বিশ্বাসঘাতকতা না করলে ইংরেজরা 200 বছর রাজত্ব করতে পারতো না, তার আগেই হয়তো ইন্ডিয়া থেকে তাদের চলে যেতে হতো। এই ছিল আজকের মুভি, যেটি সত্য ঘটনা অবলম্বনে। মুভিটি খুবই সুন্দর, আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে।